নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজ আমি মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। একটু ভিন্ন স্বাদের, একবার বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। এখানে আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি, কড়াতে অল্প সামান্য তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট এপিট ওপিট একটু কালার ধরবে, আর সেই সময়তেই মাছগুলোকে আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো কত আমার মাছগুলোকে আমি পুরো দেখিয়ে দিলাম তোমাদের। এবার মাছগুলোকে প্রত্যেকটাকে আমি এক এক করে তুলে নিয়েছি। এই মাছের ঝালটা একবার করে খেয়েও ভালো লাগবে, খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি হয়। তো এবার ওই গরম তেলেতেই আমি একটু রসুন আর একটু আদার পেস্ট দিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়ার পর আদার পেস্টটা দেওয়ার আগে একটু আমি হলুদ দিয়ে দিলাম, কারণ জানোই তো তোমরা যে আদার পেস্ট দিলে একটু আদাটা ছিটকায়, তো সেই জন্য আমি একটু হলুদটা দিয়ে নিলাম, যাতে আদাটা দেওয়ার আগে আর একটু মিশিয়ে নিলাম, যাতে ওই মানে আদাটা না ছিটকায়। তো যাই হোক, একটু মিশিয়ে নিলাম খুব ভালো মতো। এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ওটাকে আমি কিন্তু নামিয়ে নিয়ে কড়াটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে নিলাম। মানে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কেকারে ঘষে দিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। আমি তোমাদের আবারও বলছি, কড়াটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি নিচে ওভেন থেকে, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ওই কড়ার মধ্যেই আমি কিন্তু পেঁয়াজটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা টমেটোকে আমি একরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখানে আমি ধনে পাতার ব্যবহার করেছি, ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, দিয়ে ব্যবহার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেব। এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা সরিষার তেলেই করবে, কারণ সরিষার তেলে রান্না করলে সত্যি এর টেস্টটা খুব সুন্দর আসে। সাদা তেলে রান্নাটা করলে কিন্তু সেই মতো আর ফ্লেভারটা এর পাবে না। বেশ, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এগুলোকে বেশ ভালো করে হাতে করে মেখে নেব। মশলাটা কিন্তু একটু ভালোভাবেই মাখবে। লবণ আর ঝালটা যে যেমন পরিমাণ মনে হবে সে সেরকম দিয়ে নেবে। তারপরে এটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো টমেটোগুলোকেও এরকম মানে পুরো হাতে করে ভালো মতো মেখে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সময়তেই যা মশলার গন্ধটা বেরোয় না, মানে কি বলবো, মানে মনে হয় যে এখনই খেয়ে নিই, এতটা সুন্দর গন্ধ বেরোয়। একবার এরকম বানিয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগছে। আদা রসুনের পেস্ট আমি আগে এই জন্য ভাজা করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা একটুও না থাকে, রান্নাটা খেতে ভালো, মানে যাতে খুব ভালো লাগে। আর মাছটাকেও আমি একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি, মানে খুব বেশি কিন্তু ভাজিনি, আবারও বলছি খুব বেশি কিন্তু ভাজিনি, জাস্ট এপিট ওপিট করে একটু রং ধরেছি, নামিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে নেব পরিমাণ মতো। এখনই জলটা দিয়ে নিয়ে পরিমাণ মতো জলটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে মাছটা মানে যাতে সিদ্ধ হয়েছে সেরকম আমি কিন্তু জল দিয়ে নিলাম এখানে। তারপরে একে একে সব মাছগুলোকে এর মধ্যে মানে দিয়ে নেব। মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কড়াটা যেন দেখো মানে খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু কড়াটা যেহেতু গরম ছিল, তার নিচে কিন্তু একটা মানে মানে যে কড়ায় যে বসাই আর কি, স্টিক টাইপের, ওগুলোকে আমি বসিয়ে নিয়ে তারপরে কড়াটাকে বসিয়েছি। তো যাই হোক, তারপরে কড়াটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে আসছে। এই সময় দেখো ঝোলটা অনেকটা কিন্তু মরে আসবে, দেখবে মাছ এই সবজিটা থেকেও কিন্তু পেঁয়াজ আর টমেটোটা থেকেও কিন্তু অনেকটা জল ছাড়বে, দিয়ে কিন্তু মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তাই সেটাও খেয়াল অবশ্যই রাখবে। ব্যাস, বেশ কিছুক্ষণ এরকম ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। মাছটা কিন্তু খুব বেশি উল্টানোর প্রয়োজন নেই, কারণ তাতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মাছটা যেহেতু মানে খুব একটা বেশি সিদ্ধ ছিল না। প্রায় ঝোলটা আমার মরে গেছে। পুরো মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে একেবারে। দেখতেই পাচ্ছ পুরো কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, পুরো একটুও কিন্তু জল নেই। মশলার কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালো মতো চলে গেছে যখন দেখবে, সেই সময় তুমি গ্রেভি অনুযায়ী একটু সামান্য গরম জল এখানে ব্যবহার করে নিও। তোমরা যেরকম গ্রেভিতে
জল দেবে সেই রকম। আমি এখানে আমার হাতে সময়টা কম ছিল বলে আমি ঠান্ডা জল দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই গরম জলটা দেবে। আর যদি না পারো সে তখন ঠান্ডা জল দিয়ে নিও। তারপরে 2-3 মিনিট বা 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিও। এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে। একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।